আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না, সরকারকে উদ্দেশ্য করে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জানিয়ে দিব যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে বারবারই কারা নির্যাতনে মাখনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিল আওয়ামী লীগ। এদিকে পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী এবং ভাগ্নে আটক। জামালপুরের বকশীগঞ্জে পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম ৩৫ এবং ভাগ্নে মোসামিয়াকে আটক করেছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে কতজন ইহুদিবাদী ইসরায়েল সেনা পঙ্গু হয়েছে। আলহামদুলিল্লাহ, গাজা যুদ্ধে ইসরায়েলের অনেক সৈন্যই পঙ্গু হয়ে গেছে। কোনো ধরনের অর্জন ছাড়াই পার হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের অগ্রাসনের ৯ মাস। উল্টো এই সময়ের মধ্যে তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণের সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 7 জানিয়েছে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত ৮,৬৬৩ জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা ছাড়িয়েছে ৭০,০০০। চ্যানেলটি আরও জানায় পঙ্গু সদস্যদের মধ্যে শতকরা ৩৫% সেনা ৭ অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। শতকরা ২১% সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় ২০,০০০ নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। তবে আহতদের শতকরা ৯৫% পুরুষ। তাদের মধ্যে শতকরা ৭০% রিজার্ভ সেনা। ইসরায়েল বিশেষজ্ঞদের মতে আহতদের মধ্যে শতকরা ৪০% সেনা যারা ২০২৪ সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে। তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিশ্লেষণ, আঘাত এবং পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। এ কারণে ইহুদিবাদী ইসরায়েল সেনারা মানসিকভাবে ভেঙে পড়ছে। তারা যুদ্ধ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশে দেশে ঘুরে কোনো লাভ হবে না, আমির খসরু। সরকারের উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশে দেশে ঘুরে কোনো কিছু করতে পারবে না, সরকারের লাভ হবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী যে ভারতে গিয়েছেন এ উদ্দেশ্য করে তিনি বলেছেন, আগে দেশের মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, মৌলিক সমস্যা সমাধান করতে হবে। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরেন সস্ত্রীক তিনি বলেন, ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশের খাতগুলোকে ধ্বংস করে দিয়েছে। সম্প্রতি বিএনপির বড় রদবদল নিয়ে বলেন, এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া, এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দল এবং দলের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল স্ত্রী তাহেরা বেগম সহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমির খসরু মাহমুদ চৌধুরী। যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ২১ জুন সন্ধ্যা ৭:৩০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেল ৩:৩০টার দিকে উপজেলার রানীনগর ইউনিয়ন রানীনগর ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম আলামিন মিয়া, ৩৮। তিনি রানীনগর ইউনিয়ন মৃত শহীদুর রহমান মিয়ার ছেলে। তিনি রানীনগর
ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত 9 মে সুজানগর উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর ওহাব এবং সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের মধ্যে রানীনগরে বেশ কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। এর আগে কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটে। এরই সূত্র ধরে আজ বিকাল 3:30টার দিকে যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহিন গ্রুপের আলামিনের আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে আসছিলেন। রানীনগর ক্লাবের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে মাঝপথে গিয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সর্দার রাজু আহমেদ বলেছেন, সে রানীনগর ইউনিয়ন যুবলীগের সদস্য। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। আমিনপুর থানার ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, দোষীদের গ্রেপ্তার করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ আলম খান সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পূর্ব থেকে ওই এলাকায় অস্থিরতা বিরাজ করছে। এরই সূত্র ধরে আজ তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মারা যাওয়া ব্যক্তির মাথায় গুরুতর আঘাত পেয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে মারা গেছেন। আমরা ঘটনার সঠিকভাবে তদন্ত করছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যাচ্ছি। কারা নির্যাতনে মাখনের মৃত্যু হয়েছে, অভিযোগ রিজভির। বারবার কারা নির্যাতনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এবং ভাসানটেক থানা শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। শুক্রবার 21শে জুন বাদাসর রাজধানীর ভাসানটেক মরহুম মাখনের জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। এর আগে দুপুর 1টার দিকে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন গোলাম কিবরিয়া মাখন। রুহুল কবির রিজভি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে মাখনের উপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলে। একাধিকবার সে কারা নির্যাতিত হয়েছে। এছাড়াও বারবার গ্রেপ্তার করে পুলিশ নির্যাতনে চলে তার উপর। আমি কারাগারে গেলে তার সঙ্গে দেখা হয়েছিল। তার উপর সে ভয়াবহ নির্যাতন হয়েছিল, সে বর্ণনা আমাকে শুনিয়েছিল। তিনি বলেন, মাখনের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জানাজা আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডক্টর ফরহাদ আলিম ডোনার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, তারিকুল আলম তেনজিং, যুবদলের সদ্য সাবেক সদস্য সিনিয়র সভাপতি মামুন হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড বিএনপির অফিসে পৌঁছে দিয়েছে দলের প্রচার এবং প্রকাশনা কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজি এবং শেখ রিয়াদ মাহমুদ। শুক্রবার 21শে জুন রাত 8টা 45 দাওয়াতপত্রটি নিয়ে বিএনপির অফিসে পৌঁছন তারা। আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ 6 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 6 নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী এবং ভাগ্নে আটক। জামালপুরের বকশীগঞ্জে পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম 35 এবং ভাগ্নে মুসা মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার 21শে জুন ভোরে ধনোয়া কামালপুর ইউনিয়নের লাউচারাপাড় ডুমুরতলা আশ্রয় প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানায়, লাউচাপাড়া ডুমুরতলা প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে জামাল
জামাত আলীর ছেলে ইসমাইল হোসেন 50 তার পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝেতে রক্ত দেখতে পান অন্যান্য বাসিন্দারা, কিন্তু ঘরে ইসমাইল হোসেনকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা খোঁজাখুঁজি করতে থাকেন। তাকে না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে 1টার দিকে পুলিশ আশ্রয়ণ প্রকল্পের পাশের গারো পাহাড়ের চূড়ায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয়দের ধারণা তার স্ত্রী পরকীয়ার জের ধরে স্বামী ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কর্তন করা হয়েছে। বকশীগঞ্জ থানার ওসি তদন্ত সঞ্জয় শাহ জানান, ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম 35 এবং ভাগ্নে মোসামিয়াকে আটক করা হয়েছে।